ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্তের মাঝে বসবে কাঁটাতার, জমি দেবে রাজ্য সরকার। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি সীমান্ত পারের বাসিন্দারা। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমা সহ রাজ্যের বিস্তীর্ণ সীমান্ত এলাকাকে কাঁটাতারের বেড়ায় মুড়ে ফেলতে নজিরবিহীন তৎপরতা শুরু করল রাজ্য সরকার। সোমবার রাজ্যের মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে রাজ্যের সমস্ত উন্মুক্ত সীমান্তে কাঁটাতার বসানোর লক্ষ্যে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় জমি হস্তান্তর করবে রাজ্য সরকার। এর ফলে দীর্ঘ কয়েক দশকের অনুপ্রবেশ ও চোরাচালান সমস্যার স্থায়ী সমাধানের পথ প্রশস্ত হলে বলেই মনে করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে বনগাঁর বিস্তীর্ণ সীমান্ত এলাকায় জমি জট ও প্রশাসনিক অনীহার কারণে কাঁটাতার বসানোর কাজ থমকে ছিল। তথ্য বলছে বনগাঁ মহকুমায় ভারত বাংলাদেশ সীমান্ত প্রায় 92 কিলোমিটার, এর মধ্যে 20 কিলোমিটার জলপথ, বাকি স্থল সীমান্তের প্রায় 30 কিলোমিটার কাঁটাতার নেই। ফলে এর সুযোগ নিয়ে চলছিল দেদার অনুপ্রবেশ, গরু ও মাদক পাচারের মতো বেআইনি কারবার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন বর্তমান সরকার সীমান্ত নিরাপত্তায় কোনো আপোষ করবে না। বিএসএফকে জমি দেওয়ার পাশাপাশি অনুপ্রবেশ, চোরাচালান ও গরু পাচার রুখতে রাজ্য পুলিশ ও প্রশাসন সীমান্তরক্ষী বাহিনীকে সব রকম সহযোগিতা প্রদান করবে। এখানে কাঁটাতার দেওয়া হলে আমরা নিরাপত্তা থাকবো, না তো ওপর থেকে সাইডেই বাংলাদেশ, ওপর থেকে এসে যখন তখন আমাদের ক্ষতি হয়ে যেতে পারে। রাত্রের বেলা আমরা ভয়েই থাকি। আমাদের এই কাঁটাতার হলে খুবই সুবিধা হয়, নিচেই বিএসএফ থাকলে তার কাটার আমাদের খুবই ভালো হয়। সব জায়গায় তো করতে পারে না ডিউটি, কত জায়গায় বসে আছে। এটা ইছামতি লাভাঙ্গা নদী, হ্যাঁ ওপাশেই বাংলাদেশ। ইন্ডিয়াও আছে, 13 ঘর বলে জায়গা আছে কিছুটা, তার পাশে বাংলাদেশ। বসানো হলে আমাদের ভালো হয়। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সীমান্ত সমস্যা মেটানো এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। মাত্র ৪৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কাজ দ্রুত করার বিষয়ে প্রশাসন কতটা অনড়। রাজনৈতিক মহলের মতে কেন্দ্রীয় প্রকল্পের পাশাপাশি সীমান্ত সুরক্ষার মতো জাতীয় স্বার্থের বিষয়ে রাজ্যের এই সক্রিয়তা কেন্দ্র রাজ্য সুসম্পর্কের এক নতুন অধ্যায় তৈরি করল। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় দীর্ঘদিনের উৎকণ্ঠা থেকে মুক্তির আলো দেখছেন বনগাঁ সহ উত্তর চব্বিশ পরগনা সীমান্ত পাড়ের গ্রামবাসীরা। কাঁটাতার অবশ্যই হোক, কিন্তু এটা সঠিক মাপে যাক, যে 1 কিলোমিটার জায়গা ছেড়িয়ে দিয়ে তার কাটা দেওয়া যাবে না। যে সঠিক মাপ যে 150 গজের মধ্যে দিয়ে 150 গজের মধ্যে দিয়ে যাক, আমরা ওইটাই যাচ্ছি তো, যে 150 গজের মধ্যে দিয়ে যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই ভারতের জমি এত জায়গা ছাড়া যাবে না। চোরাচালানকারীদের দৌরাত্ম্য এবং অনুপ্রবেশের ফলে তৈরি হওয়া সামাজিক অস্থিরতায় দীর্ঘদিন তারা অতিষ্ঠ ছিলেন। বাসিন্দাদের কথায় সীমান্তে কাঁটাতার না থাকায় আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকতাম। এখন সরকার জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আশা করছি আমরা শান্তিতে ঘুমানোর সুযোগ পাব। খুব ভালো হবে, খুব ভালো হবে, কিন্তু আমাদের জমি তো আমরা মাছ ধরি, সেসব তো সব চলে যাচ্ছে ওই পাশে, তাহলে আমরা যাবো কি দিয়ে? হ্যাঁ, সীমানা মানে এই নদীটা পুরো আমাদের ইন্ডিয়ার মধ্যে। রাজ্য সরকারের এই কড়া ও গঠনমূলক অবস্থান শুধু সীমান্ত সুরক্ষা নয়, বরং রাজ্যের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাতেও এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগাঁ, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।